সবার পরিচিত মুখ আসছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান। রুকনুজ্জামান ভাইয়ের জন্য সবাই আমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো করে করে চালো, নারে তাকবীর। সাইড বদল দেবেন ওইটা নামাই যাবে, ওইটা নামিয়া ওই জায়গাতে কেকটা নিয়ে ওইটা মেশিন থেকে কাটে দিচ্ছে, এটা মেশিন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ বালুর মাঠে সরাসরি লাইভ প্রচার করছি। মঞ্চে আসছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান যশু, কণ্ঠশিল্পী মঞ্চে আসছেন অ্যাডভোকেট রুকনুজ্জামান। আলহামদুলিল্লাহ, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা বোনেরা আছেন কিনা আমি জানি না, তবে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আমি ছোট্ট মুসাফির মানুষ রুকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, ঠিক কিনা? নাকি কষ্টে আছেন? আমি কি সালামের জবাবটা একটু জোরে প্রত্যাশা করতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ঐতিহ্যের জনপদ বৃহত্তর সিলেটের আজকের এই সুন্দর আয়োজন, শাহজালালের স্মৃতিধন্য ঐতিহ্যের নগরী, সংস্কৃতির নগরী, ইসলামী তাহজিব তামাদুনের নগরী বৃহত্তর সিলেটের এই অঞ্চল। এটা কি সত্য? আস্তে করে বলেন সত্য, আরো আস্তে করে বলেন সত্য। মহামহিম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ, সাতক, সুনামগঞ্জ, যাদের ভালোবাসার পথ ধরে রুকনুজ্জামান আপনাদের কাছে দোয়া পাওয়ার, দোয়া চাওয়ার, দোয়া নেওয়ার সুযোগ করে পেল। আল্লাহ এই সমাজ কল্যাণ পরিষদকে যেন প্রকৃতপক্ষে এই জনপদের মানুষের জন্য, সমাজ সেবার জন্য, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য কবুল করে নেন বলি আমিন। আমি তো সিলেটের ভাষায় কথা বলতে পারি না, আমি যশোরের মানুষ, সাবলীল কথা বলি। আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? আমার একটা অভ্যাস, এটা দোষ কি গুণ আমি জানি না, অডিয়েন্সে যারা থাকে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে নিয়ে পারফর্ম করতে ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে আমি বলে আওয়াজ তুলে মারহাবা বলতে, আল্লাহু আকবার বলতে, সুবহানাল্লাহ বলতে। কারণ আমি যতদূর জানি, যে মজলিস, যে জলসা, যে জনসমাগম, আল্লাহর নাম যত বেশি নেওয়া হয় তত বেশি বরকত হয়। এই জন্য মাঝে মাঝে মারহাবা বলতে বলবো, কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না তো?
তাহলে এবার আস্তে করে বলি মারহাবা। এটা সুনামগঞ্জের আস্তে মারহাবা। আমাদের সাবেক এমপি সাহেব রয়েছেন আমাদের মাঝে। আপনার জনগণের আস্তে মারহাবা যদি এমনটা হয় তাহলে তো আরো কিছু জোর আছে নাকি? জোর আছে না? অন্তরের সকল শক্তি, সকল ভালোবাসা একত্রিত করে এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর যত বেশি এভাবে মারহাবা হবে, আমাকে স্লিপ দিতে হবে না। মারহাবার আওয়াজ কমে গেলে আমি বুঝতে পারবো আপনাদের কষ্ট হচ্ছে, আমি মাইক্রোফোন ছেড়ে দেব। যারা বামে আছেন গান গাওয়ার নিয়তে এখানে থাকবেন। যারা বামে দাঁড়িয়ে আছেন, স্টেজের ডাইনে দাঁড়িয়ে আছেন, এরা যারা গাইতে পারেন তারা এই নিয়ত করে এখানে দাঁড়াবেন, কারণ আমাদের সাথে গাইতে হবে নাকি চলবে? ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের সাউন্ডের জগতে একটি প্রিয় নাম, ভালোবাসার নাম, সোহেল সাউন্ড সিস্টেমস। সদাহাস্যজ্জ্বল আমার সোহেল ভাই, আল্লাহ বারাকা দান করুক, বলি আমিন। তাহলে কথা একটাই, মারহাবা যত জোর গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত আপনাদের। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যান? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। সুবহানাল্লাহ বলবো না? আজ পৃথিবীর জমিনে জমিনে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদী, পৃথিবীর প্রান্তর প্রান্তর মুসলমানের হাহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। জাতির এই দুর্দিন দুঃসময় আজ যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, দিন ইসলাম থেকে দূরে থাকি, তাহলে ইতিহাসের সাক্ষী এই প্যালেস্টাইন, এই আফগানিস্তান, এই কাশ্মীর, এই চেচনিয়ার ভাগ্য আমাদেরকেও বরণ করতে হতে পারে। অতএব আজকের এই বরকতময় আয়োজন থেকে সিদ্ধান্ত নিতে চাই, এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্যেই। আর এই জমিনে যদি মরতেই হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যেই। আল্লাহর গোলাম হয়ে মরতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার মোহে ভুলে গেছি আল্লাহকে, যে দুনিয়ার মোহে ভুলে গেছি আমার রাসূলকে, যে দুনিয়ার জন্য ভুলেছি জান্নাতের পথ, সেই দুনিয়া যে সত্যি ক্ষণস্থায়ী। আমি রকনুজ্জামান আমার প্রথম পরিবেশনা সেই ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে। আল্লাহ যেন এই গজলের মধ্য দিয়ে পরকালের ভীতি আমাদের অন্তরে জাগ্রত করে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মারহাবা হবে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে।
যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাইবে কিছু যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে পৃথিবীর ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার সেদিন থাকবে না কোনো অধিকার বিষয় আশয় হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ এই জমিনের মালিক কে ওই নীল আসমানের মালিক কে আপনার আমার জীবনের মালিক কে এই জমিন যদি হয় আল্লাহ ওই নীল আসমানের মালিক যদি হয় আল্লাহ আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ তাহলে সময় এসেছে আল্লাহর দিকে প্রত্যাবর্তনের এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল আগামীকাল ভাগ্যে সুবহে সাদিক নাও জুটতে পারে আগামীকাল নতুন পৃথিবীর দেখার সুযোগ নাও হতে পারে মুসলমান অতএব বাকি জিন্দেগি দুনিয়ার সকল পথ ভুলে দুনিয়ার সকল মত ভুলে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তির জন্য আমার আল্লাহর পথ দ্বীনের পথ জান্নাতের পথ দ্বীন ইসলামের পথ একমাত্র পথ বেছে নিতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো করে করে চলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ আচ্ছা এই তাকবীরটা একটু সুরে সুরে গাইলে ভালো হয় কিনা সবচেয়ে বড় ভয় কি জানেন যারা জালিম যারা ফ্যাসিস্ট ওরা এই তাকবীরের বড় ভয় পায় এই তাকবীর আল্লাহ রাসূল কাবার চত্বরে তুলেছিলেন বলেই আবু জেহেলের তরবারি হাত থেকে খসে গিয়েছিল কাবার চত্বরে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা
এই তাকবীর ধ্বনি তুলেছিলেন বলেই লাত উজ্জা মারাতের মূর্তিগুলো কাবার চত্বরে আশ্রয় পড়েছিল। আজ যুগে যুগে জমিনে জমিনে উম্মতে মুহাম্মাদি যদি তেজদীপ্ত ঈমান নিয়ে এই তাকবীর ধ্বনিতে মুখরিত করে জমিন আসমান, ইসলাম বিদ্বেষী সকল জালিম পালাবার রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সেই তাকবীর ধরতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? আমি তো জানি সিলেটের মানুষ অনেক বেশি সাংস্কৃতিক প্রিয়, তো পরীক্ষা নিতে শুরু করব। আমরা একসাথে আওয়াজ দিয়ে গাইব সবাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এই আওয়াজ তো পাঁচিল পার হবে না। সিলেটের সীমান্ত এলাকা কোনটা? সিলেটের সীমান্ত বন্দর কোনটা? তামাবিল। এই আওয়াজ তো তামাবিল বন্দর ভেদ করে মোদির মসজিদ কাঁপাতে হবে। তাহলে আওয়াজটা সেরকম জোরে হওয়া দরকার না? মাশাআল্লাহ, আওয়াজ তুলে সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। বাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে আসছেন রকন ভাই? যতগুলো গাইবো না, এখানে যতদূর জানি কিছুক্ষণ আগে মঞ্চ তো কাঁপিয়ে দিয়েছে শিল্পীরা গানকে। বামে যারা আছে এরা আওয়াজ তুললে তো রাস্তা পার হওয়ার কথা, ওরা তুললে তো একেবারে সুবহানাল্লাহ আসমানে। সবাই আবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। চলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না বলো প্রাণ জুড়াই, এসো না বলো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না বলো প্রাণ জুড়াই, এসো না বলো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জিনাবে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। লিল্লাহে তাকবীর। নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজ 2024-এ ফেরাউনের উত্তরসূরিদের এই বাংলার জমিনে দাফন করার জন্য এদেশের কোরআন পাগল মানুষের উপর ওই আল্লাহর রহমত আছে কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না বলো প্রাণ জুড়াই, এসো না বলো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মাইরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবো, আলহামদুলিল্লাহ কালকে বলবো। এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। কলিজার টুকরো ভাইরা আমার, আমি জানি এখানে অগণিত ভাই আছেন, অগণিত যুবক আছেন, ইমাম হাসান হোসাইনের উত্তরসূরিরা রয়েছেন এখানে। এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যাক, এটা আমরা চাই না? এই মাহফিল আল্লাহর কাছে বরকতময় হয়ে যাক, এটা আমরা চাই না? একটি সিদ্ধান্ত নিয়ে যদি বাড়িতে যেতে পারি, এই মাহফিলে যারা মাইক দিল, লাইট দিল, অর্থ দিল, সময় দিল, শ্রম দিল, যারা বলার জন্য এলো, শোনার জন্য এলো, ওরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে। ও আমার প্রাণ প্রিয় সিলেটবাসী, ও হাসন রাজার দেশের মানুষ, বাকি জিন্দেগি, বাকি জিন্দেগি, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? ইয়া রব, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। যারা নামাজের ব্যাপারে ওয়াদা করলেন, রকুলুজ্জামানের ভালোবাসার এই উপহার তাদের জন্য আল্লাহ ইবাদত হিসাবে কবুল করুন। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আসতে ঠিক না জোরে ঠিক? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা
হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মদিনা ওয়ালা, ও মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, যতটুকু দৃষ্টি যায়, যতটুকু হৃদয় পড়ে থাকে, আজ পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির লাঞ্ছনা বঞ্চনার এই অবস্থা। জাতির এই দুঃসময় ও সিলেটের মুসলমান সত্যিকারের নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, হৃদয়ের কান খুলে শুনে রাখি, হৃদয়ের কান খুলে শুনে রাখি, সিলেটের মুসলমান কেবলমাত্র ইসলামী আয়োজনেই নবীর প্রেমে হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমে চোখের পানিতে যাই নামাজ ভিজিয়ে দিলেই আমার রাসূলের ভালোবাসার পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে। আমার রাসূলকে ভালোবাসার অপরাধে যেমন করে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজও ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে ওহে যুবক, হযরতে খাব্বাবের মতো আপনার সুন্দর দেহকে যদি ক্ষতবিক্ষত করে ফেলা হয়, ও সিলেটের মুসলমান, নবী প্রেমের জন্য আপনারা কি এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? নারে তাকবীর, আল কোরআনের আলো গড়ে গড়ে চলো। নারে তাকবীর। সত্যি রাসূলকে ভালোবাসি। আমাদের সাবেক এমপি সাহেব বলতে আমরা একটা পরীক্ষা নেই, নবী প্রেমে সবাই গাইতে হবে, রাজি তো ইনশাআল্লাহ? আওয়াজ শুনেই বোঝা যাবে আমরা কতটা রাসূলকে ভালোবাসি। আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার সেই প্রিয় নবীর শানে গজল, দেখি আওয়াজটা কত জোরে হয়। আমার মনের ঘরেতে নবী কি সত্যি মনের ঘরে আছে, নাকি ফেসবুকে পূর্ণ হয়ে গেছে? এখন তো ফেরেশতার কাছে আমলের হিসাব চাওয়া লাগে না, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলো সার্চ দিলেই বোঝা যায় আমার আমল নামা কেমন। আস্তে ঠিক না জোরে ঠিক? তাহলে নবী প্রেমে আওয়াজ তোলে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এইভাবে হবে না, পরীক্ষাটা আরো একটু টাইট হতে হবে। এটা পিস্টের স্টোল, এখন টেস্ট পরীক্ষা নেই। এই যে আমাদের সোহেল ভাইয়ের সাউন্ডের ডান পাশে যারা আছেন, আপনারা আমার ডান পাশে, আর এ পাশে যারা আছেন আপনারা ওদের ডান পাশে। মানে আমি যদি বামপন্থী বলি দেখতে খারাপ লাগবে, আমরা বামপন্থী বলবো না, সবাই ডানপন্থী। কেউ আমার ডানপন্থী আর কেউ আমার ডাইনের ডানপন্থী। তোমরা এই ডান পাশের আওয়াজ নিতে চাই, এ পাশে যতদূর দৃষ্টি যায় এ পাশে প্রথম গ্রুপ, দেখি কত জোর হয়। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আপনারা সহযোগিতা করেননি তো, না ভালোবেসে আবার সহযোগিতা করতে পারে? এবার বোঝা যাবে এ পাশ ভারী হয় কিনা। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। বিচার ফাইসালা কি মাদানী হুজুর করবেন? করবেন? মাশাআল্লাহ, উনি সত্যি যে আপনাদের অভিভাবক বোঝা গেছে, বলছে দুই পাশে ভালো করছে, সুবহানাল্লাহ। তাহলে দুই পাশ ভালো, এবার বোঝা যাবে সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি জানে দো জাহান
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, ওরা যদি জানাওয়াল মাফি হোগা, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওরা যদি জানাওয়াল উড়ে যাইতাম, ওরা যদি জানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মায়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, সব আয়াতের বিচারেতে বসতে করে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে। ইয়া রাসূল আরবী ইয়া হাবিবী ইয়া
হোক রাসূলের পথের সাথে মিল, এই জীবন হোক সুন্নাত নববীর সাথে মিল। যে পথেই মুক্তি সেই পথ আমার রাসূলের, যে পথেই শান্তি সেই পথ আমার নবী। আমার রাসূলের পথ আমার জীবনের একমাত্র পথ হবে, বাকি সব পথ দুপায়ে দোলে। আমার রাসূলের সিরাতে আমৃত্যু চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? মাশাআল্লাহ, আপনাদের অনুরোধে গাইছি আমার প্রিয় নবীকে ভালোবেসে প্রিয় নাথে রাসূল সাল্লাল্লাহু। সবাই কণ্ঠে কণ্ঠ মিলাবো তো ইনশাআল্লাহ। দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় যেতে চাইতো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে। মাদানী হুজুরের কাছে জিজ্ঞাসা করি, হুজুর আওয়াজ আর একটু জোরে হওয়া দরকার না? এ তো মিশরে যে আটকে যাবে, এই ভালোবাসা মসজিদে নববী পর্যন্ত পৌঁছাবে না। এটা মিশরে যে পিরামিডে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আওয়াজ তুলে মাশাআল্লাহ আমার ভাইরা আগে চেয়ে সহযোগিতা করছে। যারা সহযোগিতা করছে আমার সাথে গিয়ে তাদের জন্য একটা জোরে মারহাবা। যারা এখনো গাচ্ছে না তাদের জন্যও মারহাবা। আমরা কৃপণ নই, আমরা সবার জন্য মারহাবা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে জোর হবে তো ইনশাআল্লাহ? দে দে পাল তুলে দে, দে পাল তুলে দে। আমার কলিজারটুকু যুবক ভাইরা, আমি জানি আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে, আমিও তো দাঁড়িয়ে আছি। এই দাঁড়ানো লোকগুলো যদি আওয়াজ দেয়, বসা লোকগুলো কি আর বসতে পারে? চারিদিকে আওয়াজ, দাঁড়ানো জোরে হবে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 শাবাশ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া বেনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া বেনার ঘরে, আসলে হাজার মানিক কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার সখা, আর কিসের ভাবনা, হয় আমার নবী যার সখা, আমার রাসূল যার সখা, দয়ার নবী যার সখা, মায়ার নবী যার সখা। ও আমার নবী যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে নামা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে নামা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে
নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ও আমার আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, আমার মওলা যার সখা, আমার আল্লাহ যার সখা, ও আমার মাবুদ যার সখা, ও আমার কোরআন যার সখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দেবে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, পাল তুলে দে, দেবে পাল তুলে দে, দেবে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মাশাআল্লাহ, মারহাবার আওয়াজ শুনে বোঝা গেছে, মারহাবার আওয়াজ শুনে বুঝে গেছে যে আলহামদুলিল্লাহ এখন বিদায় নেওয়া যায়। বিদায় নেওয়া যাবে না? ও তাহলে মারহাবা জোর ছিল, শুনতে ভুল হয়েছে, এরকম মুসাফা লেগে গেছে। কত জোরে ছিল? মারহাবা হয়ে যায়, আরো জোরে বলি মারহাবা। আপন মানুষ চেনা, সত্যি সমাজ থেকে আপন শব্দটা চলে গেছে অনেক দূরে। এখন ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালাতে দ্বিধাবোধ করে না। এক টুকরো মাটির জন্য সন্তান হয়ে বাবাকে হত্যা করছে। এই সমাজে আপন বলে আর কেউ নেই। সমাজে সেই মেসেজটা আমার এই সুরগুলোর মধ্য দিয়ে। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা, আপন রে কাদা। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা। বাবুই পাখি ঘর বাঁধিলে পায় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি, সবই আমার চেনা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন। সুখে থেকো ভালো থেকো, করব না বারো। বুকের ভেতর কষ্ট জমা, সবাই রে বলতে মানা।
আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দাম আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দাম চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যাই না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায় আপন রে কাদায় আপন মানুষ চেনা আপন মানুষ বোঝা বড়ই দাম। আস্তে করে বলি মারহাবা। আরে না আস্তে বলছি, আস্তে করে বলেন। এরা বলে বুঝে ফেলেছে বিষয়টা, তাই না ভাই? কষ্ট হচ্ছে না ভাই আপনাদের? মোটেও কষ্ট হচ্ছে না? আমার এই যে ঘরমুক্ত শরীর দেখেও কষ্ট হচ্ছে না? আল্লাহু আকবার। ও আমি পারি না ইয়ার পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না ইয়ার পারি না। কি একখান জিনিস রে ভাই ফোন। যদি কারো হাতে থাকে ফোন, তার দুনিয়ার কোনো কিছুতে আর থাকে না মন। গভীর রাত, মেয়ের ঘরে আলো, বাবা বলে মা কত আমার মা ভালো, পড়ালেখা করছে। আসলেই পড়ছে। ওই যে সিলেটে কোন পার্কে দেখা করতে হবে বন্ধুর সাথে সেই মেসেজ পড়ছে। আস্তে ঠিক না জোরে ঠিক? এই মোবাইলের কারণে পড়া লেখা নামাজ কালাম তসবিহ তাহলিল সব শেষ। আস্তে ঠিক না জোরে? যারা বাবা হয়েছেন যন্ত্রণা তারা বোঝে, আর যারা ছেলে ওরা মজা খোঁজে। আমার সাথে গাওয়া যাবে তো? বলবো মোবাইলের কথাগুলো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। আচ্ছা ঠিক আছে জোরে? ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, হাই পোলা পান বুঝাছে, নামাজ কালাম তুইলা রাখছে,
সপ্ত আকাশে। দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আছে, ও দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওলামায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ওলামায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে, ওলামায়ার মনের কথা ভাসে বাতাসে। কষ্ট হচ্ছে না ভাই? একটু কষ্ট হচ্ছে না? আমার ভাইদের পক্ষ থেকে বারবার অনুরোধ হচ্ছে, ভাই রাসূল এসেছে, হাবিব এসেছে এই গজল শোনানোর জন্য, আমরা শুনবো। যেহেতু আমাদের আরো দুজন প্রিয় শিল্পী রয়েছেন, আমাদের ওস্তাদুল মোকাররম জাগ্রত কবি মুহিব খান, ওস্তাদ মশিউর রহমান, আপনারা তাদের কাছেও শুনবেন। রুকনুজ্জামান যদি এত বেশি শুনিয়ে ফেলে তাহলে অনেক গান জমা হয়ে যাবে, তাই না? আলহামদুলিল্লাহ, চলুন সেই কথা, সেই সুর হোক আমাদের হৃদয়ের স্পন্দন। জাগো জাগো জাগতে হবে, জাগার সময় এলো রে আবার, জাগতে হবে, জাগার সময় এলো রে আবার। বীর জনতা জেগে ওঠো, বীর জনতা, বীর জনতা জেগে ওঠো, খোলো রুদ্ধদ্বার। জাগতে হবে, জাগার সময় এলো রে আবার, জাগতে হবে, জাগার সময় এলো রে আবার। বীর জনতা জেগে ওঠো, বীর জনতা, বীর জনতা জেগে ওঠো, খোলো রুদ্ধদ্বার। জাগতে হবে, জাগার সময় এলো রে আবার, জাগতে হবে, জাগার সময় এলো রে আবার। ওগো বাংলার তাওহীদি জনতা, আজ বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন হতে, আজ বাংলার প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে, বাংলার মুসলমানের নব্য আজাদির জন্য, বাংলার জমিনে ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য যে নতুন করে নয়া নকিবের নাম এসেছে, দ্বীন ইসলামের জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সকলকে দ্বীনকে হেফাজতের জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুনকে হেফাজত রাখার জন্য, করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি অ্যাডভোকেট রুকনুজ্জামান যশোর থেকে ফজরের নামাজ পড়ে বের হয়েছি। নিরন্তর এই জার্নি আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো সুস্থ রেখেছেন। আল্লাহ যদি কখনো আবার দেখা করার সুযোগ দেয়, হৃদয় উজাড় করে আপনাদের না বলা কথা, না জানানো সেই সুরগুলো হৃদয় উজাড় করে শুনিয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। পরিশেষে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ সকল স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, উপদেষ্টা মণ্ডলী, কর্মকর্তা, কুশীলব এবং যারা এসেছেন এই অঞ্চলের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের ভুলবো না, ভালোবাসার খাতায় লিখে রাখলাম এই নাম। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য, দিনের রাহে কবুল করুন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুরের মাধুরী দিয়ে আমরা ইসলামী সঙ্গে শুনছিলাম। আমাদের সবার প্রিয় পরিচিত মুখ, সুদূর যশোর থেকে আগত অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাইয়ের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি, আমাদের আরো দুইজন মেহমান আমাদের মাঝে দাফে দাফে ইসলামের সঙ্গীত পরিবেশন করবে। আপনাদের সবার পরিচিত জাগ্রত কবি মুহিব খান আমাদের মাঝে চলে এসেছে, সুর সম্রাট মশিউর রহমান ভাই আমাদের মাঝে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের
শিল্পীরা আমাদেরকে গান শোনাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, জননেতা, সাবেক চেয়ারম্যান মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা নিজামুদ্দিন সিদ্দিকী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি জানি এখানে আমি সহ আমরা যারা এসেছি আমরা কিন্তু ইসলামী সঙ্গীত শোনার জন্য এসেছি, ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ বিগত 1.5 যুগ পৌত্তলিক সংস্কৃতিতে পড়ে গেছিল। আজকে পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতি নিয়ে গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকে যে যুগ উপযোগী, সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, এজন্য বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর বক্তব্য রাখছিলেন বিশ্বনাথ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান নিজাম সিদ্দিকী। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ছাতক দ্বারা উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, অ্যাঞ্জেল ইএনটি ক্লিনিক সেন্টারের এমডি, অত্র এলাকার পরিচিত মুখ জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা ধ্যানের মধ্যে, একটা জ্ঞানের মধ্যে ছিলাম। প্রিয় শিল্পী ভাই রুকনুজ্জামান আমাদেরকে উথালা করে রেখে গিয়েছেন। আমরা আশা করি আমাদের জাগ্রত কবি মহির খান, শিল্পী মশিউর রহমান আমাদেরকে আমাদের মনের খোরাক দিবেন আশা করি। আমি আমার বক্তব্য দিতে আসি নাই, আপনাদেরকে শুধু সালাম দিতে এসেছি। আজকের বাংলাদেশ অপার সম্ভাবনার এক বাংলাদেশ। আজকে যে দৃশ্য এখানে চিত্রায়ন হয়েছে, আমরা দীর্ঘ 54 বছরে এমন একটা দৃশ্য দেখি নাই। আজকে এই দৃশ্য দেখে মনের মধ্যে একটা প্রশান্তি এসেছে। বাংলাদেশে অবশ্যই অবশ্যই আগামী দিনের ইসলামী বিপ্লবের জন্য এই বাংলাদেশ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ, এই পৃথিবীর মানুষ, আমরা আর মানুষের আইনে চলতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ভালোবাসার বাংলাদেশ, সৌভ্রাতৃত্বের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা সকলে মিলেমিশে গড়ে তুলব আমাদের মতো করে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এই ছাতকের মানুষ, পাড়ার মানুষ, সুনামগঞ্জের মানুষ, বাটি বাংলার মানুষ, আমরা সকলেই চাই আগামী দিনের জাতীয় সংসদে ইসলাম আলাদের প্রাধান্য হোক। আগামীর সংসদে বাংলাদেশের কথা হোক, কোরআনের কথা হোক, ইসলামের কথা হোক। আমরা সকলেই
প্রাণস্পন্দন নিয়ে এখানে বাড়ি ফিরব, যাতে আমরা এই ইসলামী সঙ্গীত যে প্রেরণা দেয়, ইসলামী সঙ্গীত যে কথা বলেন, ইসলামী সঙ্গীত যে ঝঙ্কার তুলেন, আমরা সেই ঝঙ্কারে, সেই প্রাণস্পন্দনে আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের রাষ্ট্রকে গড়ে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম ছাতক দুয়ারা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের কাছ থেকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোবিন্দগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুস সুবহান। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুস সুবহান। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বালুরচর মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে আছে আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ ছাতক সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত গজল সন্ধ্যা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি আমার প্রিয় ছাত্র মাওলানা রমিজউদ্দিন, উপস্থিত গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুনামধন্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপস্থিত অতিথিবৃন্দ, সময় অতি স্বল্প। এ ধরনের একটা অনুষ্ঠান আমাদের চক্ষুষ্মান ব্যক্তিত্ব যারাই আছি আমরা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলতেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা যে সমস্ত বিষয় তোমাদের সম্মুখে হাজির হয়েছে দেখে তোমরা ইবরত হাসিল করো, শিক্ষা গ্রহণ করো। কিছুদিন পূর্বে আমরা এই ধরনের খোলা আকাশের নিচে কোনো মাহফিল করতে পারি নাই। ইসলামের কথা বলার কোনো সাহস আমাদের ছিল না। আজকে আল কোরআন আল হাদিসের কথা উন্মুক্ত আকাশের নিচে আমরা বলতে পারছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বেশি বলতে চাই না। আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তালাশ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমাদের চলার পথ আছে, সেই পথে এবং আল কোরআনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবার পরিচিত মুখ সুর সম্রাট আমাদের মঞ্চে চলে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সবার পরিচিত মুখ সুর সম্রাট মশিউর রহমান ভাই স্টেজে উঠবে। তার পূর্বে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের দলীয় সঙ্গীত পরিবেশন করবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জের সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য 1 মিনিটের মধ্যে মঞ্চে চলে আসুন। 1 মিনিটের ভিতরে মঞ্চে চলে আসুন। আলিম ভাই নিবা আমার মোবাইল খবর, আপনার মোবাইল নেটে প্রবলেম করে।
খাটিং কেউ নেটে কষ্ট আছে না এবার দেবো ভাই Dia dalam ni sahur dalam ni sahur, nama ilah ni sahur ni, ni sahur tu. Ni sahur, ni susu itu. Sama ilah sahur mana? Last ni sahur. Kalau hari mana? Oh susu ni. Jelas sih. Android. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই ভোকালটা আরেকটু বাড়বে। আজকে আপনারা যাদেরকে স্টেজে দেখছেন ওনাদেরকে আপনারা সবাই চিনেন, যাদের কারণে যাদের শ্রমে আজকের এই চমৎকার অনুষ্ঠান আপনারা উপভোগ করতে পারছেন। ওনারাই এই অনুষ্ঠান সাজিয়েছেন, শ্রম দিয়েছেন। তো আমরা সকলে ওনাদেরকে মারহাবা জানাতে পারি না? সকলে জুড়ে ছেড়ে বলবো মারহাবা। আল্লাহ তাআলা ভাইদেরকে সমাজের ভালো কাজ করার এবং সুন্দর মানুষ করার, এক একজনকে খাদিম হিসাবে গড়ে তুলুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। এই সংগঠনকে নিয়ে একটা নাশিদ লিখেছেন মঈনুদ্দিন মনির ভাই। খুবই অল্প সময়ে আমি আমার এলোমেলো সুরে এটাকে সাজিয়েছি, যদিও ভাইদেরকে নিয়ে বসা হয় নাই, যেহেতু বলা হয়েছে সবাই কোরাস গাবেন একসাথে দলীয় সঙ্গীত, সেক্ষেত্রে আমি শুরু করছি। তবে আপনারা যদি বলেন ভাইদেরকে নিয়ে গাইবো, আপনারাও গাইবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটা গান গাইবো, এটা সবাই পারবে, ট্রাই করতে পারি ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ শুরু করে দেবো আমাদের এই দলীয় সঙ্গীতটা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ পর্যায়ে আমরা মূল সঙ্গীতে যাচ্ছি ইনশাআল্লাহ। সোহেল ভাই রিভাবটা একটু বলে দিন। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি। আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি। মানবতার মূর্তি আশা বুকে নিয়ে সমাজ বদলে সত্যের রথ ধরেছি। আমাদের কর্ম একটাই, সমাজের দিকে দিকে জীবনের বাঁকে বাঁকে শান্তির বীজ মোরা বলেছি।
আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি বঞ্চিত মানুষের হৃদয়ের হাহাকার ভোলাতে মোরা সোনালী দিনের তোর কাজ করছি আমাদের প্রত্যয় একটাই ঘুণে ধরা সমাজে আধারকে মারিয়ে রাশেদার পথে মোরা চলছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি আমরা একদল মানবতা কর্মী শান্তির বাণী নিয়ে ছুটেছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জে পতাকা উড্ডীন করেছি পতাকা উড্ডীন করেছি পতাকা উড্ডীন করেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী মশিউর রহমান ভাই কি আসবে না আপনার আরো জুড়ে বলতে হবে নাহলে উনি আসবে না মশিউর ভাই কি আসবে